বগুড়ার কারাগার থেকে পালানো ফাঁসির দণ্ডপ্রাপ্ত 4 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সদরের চাষী বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। সকালে বগুড়ায় পুলিশ সুপার কার্যালয়ে এসব কথা জানান পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। বলেন, জেলা কারাগারে প্রিজনার সেলের ছাদ স্ক্রু ড্রাইভার দিয়ে 1 মাস ধরে ছিদ্র করে 4 মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গতরাতে আসামিরা পরিকল্পনা করে একসঙ্গে পালিয়ে যায়। পলাতক আসামিরা হচ্ছে কুড়িগ্রামের নজরুল, নরসিংদীর আমির হামজা, বগুড়ার কাহালুর আব্দুল মান্নান এবং ফরিদ শেখ। এর পরপরই জেলা পুলিশ তাদের গ্রেফতারে অভিযান চালায়। পলাতকরা একটি হত্যা মামলার আসামি বলে প্রাথমিকভাবে জানিয়েছে জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। সেই যে 4 জন মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি যারা পালিয়ে গেছে তাদেরকে ধরতে সক্ষম হয়। আমাদের অফিসাররা একটা টিম হিসেবে কাজ করে আমরা মনে করি আমরা এই কাজটি করতে পেরেছি। এবং আমি যেটা বলতে পারি যে আমরা জেলা পুলিশ আমরা সার্বক্ষণিকভাবে আমরা কিন্তু আমাদের কর্তব্যে নিবেদিত এবং আমরা অবিচল এবং আমরা দৃঢ়চিত্ত। বগুড়ার কারাগার থেকে পালানো ফাঁসির দণ্ডপ্রাপ্ত 4 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রাতেই তাদের ধরতে অভিযানে নামে পুলিশ। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে আছেন সহকর্মী জজিফ হোসেন। জজিফ, আপনি জানাবেন যে এত সুরক্ষিত একটা কারাগার আসলে পরিকল্পিতভাবে তারা কিভাবে পালালো, আসলে পুরো প্রক্রিয়াটা জানাবেন। আপনি কি জানতে পেরেছেন এবং তাদেরকে কোত্থেকে আসলে গ্রেফতার করা হয়েছে? জি, গতকাল রাত 3:56 কিন্তু এই 4 জন যে কারারক্ষী কয়েদি ছিলেন তারা কিন্তু এই কারাগারের যে কন্ডেম সেল যে রাখা হয়েছিল, বিশেষ সেলে তাদেরকে রাখা হয়েছিল। এই সেলের যে ছাদ রয়েছে সেই ছাদটি ফুটো করে কিন্তু তারা এখান থেকে বেডশিট এবং অন্যান্য যে কাপড় রয়েছে তাদের পরিহিত সেই কাপড় এবং বেডশিটগুলো পেঁচিয়ে গিট বেঁধে তারা কিন্তু এই ছাদের সাথে যে রড ছিল সেই রডে বেঁধে তারা কিন্তু 3:56 এখান থেকে বের হয়ে পালিয়ে যায়। এবং পরবর্তীতে যে আপনি জানেন যে জেলখানার যে চতুর্দিকে একটা উঁচু দেয়াল থাকে, সেই উঁচু প্রাচীরও কিন্তু তারা ওই রশি কিংবা ওই বেডশিটের যে কাপড় দিয়ে তারা একটা বাঁধায়, সেই মাধ্যমেই কিন্তু তারা আবার ওখান থেকে নেমে যায়। তো এই বিষয়টা নিয়ে আমরা জেলা পুলিশের যে সংবাদ সম্মেলন হয়েছিল সেই সংবাদ সম্মেলনে তারা যেটি জানায় যে 3:56 বের হয়ে যাওয়ার পরপরই কিন্তু জেলা পুলিশ সুপারকে এই বিষয়টি অবগত করেন এবং জেল পুলিশের পক্ষ থেকে তৎক্ষণাৎ কিন্তু তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা শুরু করা হয় এবং 4:10 অর্থাৎ বলা চলে যে 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু বগুড়া সদরের যে চাষীবাজার এলাকা রয়েছে সেই চাষীবাজার এলাকা থেকে তাদেরকে কিন্তু অভিযানের মাধ্যমে প্রথমে ডিবি তাদেরকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাদেরকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে যখন জেল সুপার কিংবা ডেপুটি জেলার যারা রয়েছেন তারা বিষয়টি যখন তাদেরকে আপনার তথ্যগতভাবে নিশ্চিত করেন যে হ্যাঁ এই 4 জনই হচ্ছে পলাতক আসামি, তখন কিন্তু তাদেরকে আবারও নাই। তো এই বিষয়টি নিয়ে আমরা এখন বর্তমানে যে নতুন একটা আপডেট পেয়েছি যে জেলা প্রশাসকের সমন্বয়ে 6 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। আসলে কি কারণে কিংবা এই যে ছাদের যে ফুটোটি করা হয়েছিল সেটি নিশ্চয়ই করতে অনেক সময় নিতে হয়েছে এবং আসলে নিরাপত্তা কতটুকু ছিল এবং সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে এই জেলখানার যে নিরাপত্তা ব্যবস্থা সেটি আসলে কতটুকু সুদৃঢ় ছিল এটিও কিন্তু দেখার একটি বিষয় রয়েছে। এবং এখানে জেল সুপারদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবে কিন্তু তারা আমাদের সাথে এখনও পর্যন্ত কোনো যোগাযোগ করেননি। জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে আমাদেরকে এই সব বিষয়গুলো জানানোর পরেই আমরা কিন্তু এখন এই ব্যাপারগুলো বিস্তারিত জানতে পেরেছি। এবং এখানে আমরা জানি যে ডিআইজি প্রিজন এসেছেন, কিন্তু ডিআইজি প্রিজনও আমাদের সাথে এখনও পর্যন্ত কোনো ধরনের যোগাযোগ করেনি কিংবা আমাদেরকে কোনো তথ্য দেয়নি। তবে এই 4 জন আসলে বিভিন্ন হত্যা মামলার আসামি ছিলেন এবং 4 জনই বিভিন্ন অনেক দিন থেকে এই পরিকল্পনাগুলো করছিলেন বলে ধারণা করছে পুলিশ। এবং আসলে কিভাবে কি হয়েছে, কি কতদিন থেকে কে এর সাথে জড়িত ছিল এগুলো আসলে তদন্ত কমিটি যখন একটা রিপোর্ট প্রদান করবেন তখনই কিন্তু জানা যাবে। এবং জেল সুপাররাও যদি আমাদেরকে কিছু জানানো হয় তখন কিন্তু আমরা আপনাদের মাধ্যমে বিষয়টি জানাতে পারবো। জি, ধন্যবাদ আপনাকে। বগুড়ার কারাগার থেকে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী জজিফ হোসেন।